স্টুডেন্ট, আগের ক্লাসে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট এবং পাস্ট ইনডিফিনাইটের ভয়েস চেঞ্জের রুল শিখেছিলাম। এই ক্লাসে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং দেখবে তোমরা আগের ক্লাসের মতোই এখানেও আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে পাস্ট কন্টিনিউয়াসের কিভাবে রুলটা মনে রাখা যায় সেটা শিখিয়ে দেবো। চলো তাহলে শুরু করছি। আজকে আমরা কি শুরু করব না, ভয়েস চেঞ্জ অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার রুলটা কি? সাবজেক্ট অনুযায়ী am, is, are প্লাস being প্লাস m ডট v এর pp প্লাস by প্লাস অবজেক্ট প্লাস আদার্স। এটা হলো আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস রুল। তো তোমরা রুলটা দেখতে পাচ্ছ, আমাকে বলো তো এই রুলের মধ্যে কোনো জায়গায় তোমাদের কি খটকা লাগছে? হ্যাঁ, কোথায় বলো তো? না স্যার, বিংটা কেন এলো? দেখো, এটা তোমাদের অনেকেরই ডাউট থাকে। এই যে বিং দেখবে শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস না, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াসও ইউজ করা হয়। কি নাই বিং। তো দেখো, তোমাকে একটা ধরো সেন্টেন্স দিয়েছে, আই এম রাইটিং এ লেটার। এবার তোমাকে বলা হয়েছে এটার ভয়েস চেঞ্জ করো। দেখো, আই এম রাইটিং এ লেটার, এই সেন্টেন্সটার অর্থটা কি? না, আমি একটা চিঠি লিখছি। এই যে লিখছি, লিখছি মানেই কি? কন্টিনিউ করে যাও, মানে এটা কন্টিনিউয়াস টেন্স। তো দেখো, এর যখন বাংলাটা করব প্যাসিভ ভয়েসে, মিনিংটা কেমন হবে? না, একটি চিঠি আমার দ্বারা লেখা হয়, না একটি চিঠি লেখা হইতেছে আমার দ্বারা? বলো তো কি হবে? হ্যাঁ, এটাই হবে যে একটি চিঠি লেখা হইতেছে আমার দ্বারা। প্যাসিভ হচ্ছে, কিন্তু দেখো প্যাসিভের মধ্যেও কন্টিনিউয়াসটা বজায় আছে। এই কন্টিনিউয়াসটা বজায় রাখার জন্যই আমাদেরকে কি ব্যবহার করতে হয়? না, বিং ব্যবহার করতে হয়। বোঝা গেল? তাহলে আজকের পর আর বিং নিয়ে কোনো সমস্যা থাকবে না যে কেন আমরা বিং এখানে ব্যবহার করছি। কেন না, কন্টিনিউয়াস টেন্সটাকে বোঝানোর জন্য আমরা বিং এর ব্যবহার করেছি। বোঝা গেল? তাহলে এবার তাহলে রুলে চলি। না, সাবজেক্ট অনুযায়ী am is are, being m ডট v এর pp by অবজেক্ট আদার্স। দেখো, আমার যে এক্সাম্পলটা দেয়া আছে এটা ধরেই করি একটা ভয়েস চেঞ্জ। তো এখানে রুলে দেখো কি আছে, সাবজেক্ট। এটা কার সাবজেক্ট? না, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। আর প্যাসিভ ভয়েসের সাবজেক্ট মানে কি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট। তাহলে এ লেটার আমার অবজেক্ট, এটা হয়ে গেল আমার সাবজেক্ট। তাহলে কি হবে? এ লেটার। এবার সাবজেক্ট অনুযায়ী am is are, তাহলে এ লেটার সিঙ্গুলার, তাহলে এরপরে কি বসবে? অবশ্যই ইজ। এরপর যেমন আছে বিং বসিয়ে দিলাম। তারপর কি আছে? এম ডট ভি এর পিপি। দেখো, এই যে রাইটিং, এর পিপি হয় না। পিপি কার হয়? রাইটের হয়, কারণ রাইটিংটা এসেছে কোথা থেকে? রাইট থেকে। তাহলে রাইটের পিপি কি? রিটেন। এবার কি আছে? বাই। এরপর দেখো কি আছে? অবজেক্ট। তাহলে প্যাসিভ ভয়েসের অবজেক্ট মানেই কি? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কি আছে? আই। আই যখন অবজেক্ট হবে কি হবে? আই থেকে কি হয়ে যাবে? মি। তাহলে কি হলো? না, এ লেটার
ইজ বিং রিটেন বাই মি। একটি চিঠি লেখা হইতেছে আমার দ্বারা। হইতেছে মানেই কি, না কাজটা কন্টিনিউ আছে, তাহলে প্যাসিভ হলো, কিন্তু সেখানে কন্টিনিউয়াস টেন্সটা বজায় থাকলো। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল দেখো। দে আর প্লেইং ক্রিকেট। তাহারা ক্রিকেট খেলছে। একই রকম ভাবে আমি আবারও বলছি যে একটা সেন্টেন্স যখন দেওয়া আছে আগে দেখবো সেটা অ্যাক্টিভ না প্যাসিভ। এবার দেখো, আচ্ছা আমি একটা কথা তোমাদেরকে কি বলেছিলাম, যে প্যাসিভ ভয়েসে মেইন ভার্বের পিপি ছাড়া হবে না। এখানে দেখো মেইন ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে আমি বুঝেই গিয়েছি এটা কোন ভয়েসে আছে, না অবশ্যই অ্যাক্টিভ ভয়েস। ক্লিয়ার? এবার দেখো আইএনজি আছে মানে কি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা প্যাসিভ ভয়েস করব। এবার আইএনজি আছে মানেই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, তার আগে দেখতে হবে প্রেজেন্ট ফর্মের বিভার্ব আছে না পাস্ট ফর্মের। এখানে কি আছে আর, মানে প্রেজেন্ট, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার আরামসে করতে পারবো আমরা ভয়েসটা, কি হবে, ক্রিকেট, এরপরে কি হবে, ইজ বিং পিপি প্লেড বাই, দে থেকে কি হয়ে যাবে, না দেম। তাহলে ক্রিকেট ইজ বিং প্লেড বাই দেম। বোঝা গেল? আমাকে তাহলে বলো যে আজকে যে শেখালাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস, তোমাদের কোথাও কোনো রকম ডাউট বা মনে হচ্ছে যে আরো একটু এক্সাম্পল দিলে ভালো হতো, আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আমি তোমাদের মতো করেই কিন্তু পড়াবো, যাতে তোমরা ভয়েস চেঞ্জটা সম্পর্কে যে তোমাদের ভয় আছে সেটা যেন একদম না থাকে। বোঝা গেল? তাহলে আমাকে কতগুলো আমি দিই বাক্য, আমাকে তোমরা ভয়েস চেঞ্জ করে দেখাও। তাহলে এই সেন্টেন্স গুলোর ভয়েস চেঞ্জ করে তোমরা আমাকে জানাবে। আশা করছি এই ক্লাসটি দেখার পর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আর তোমাদের কোনো সমস্যাই থাকবে না। তাই যদি আরো এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও তোমরা পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।